আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। নবীজিকে স্বপ্ন দেখার আমল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার কোনো আমল আছে কি? আমার খুব ইচ্ছা যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখব। এই জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে আমাদের জানাবেন, যারা সহজে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ সম্ভব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজখের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী হাদিস নাম্বার ১১০। আরেক হাদিসে ইরশাদ করেছেন, যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণই দেখিল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। সহিহ মুসলিম। ইসলাম ইতিহাসে দেখা যায় অনেক সাহাবী তাবেঈ বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা বাস্তব দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তিনি আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। সামাইল তিরমিজি বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার আকৃতি বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ বড় প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো, বাবড়ি মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী মজবুত, বাহু কাঁধ ও বুকের উপর পশম বিশিষ্ট, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়তা মাথা ও অস্থিবন্ধনীগুলি কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষুগুলো ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভ্রূণযুগল অমিলিত প্রস্তুত গঠন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।